হ্যালো বন্ধুরা। তো ইউনিয়ন বাজেট ২০২৪ এর ডেট কেন্দ্রীয় সরকার ঘোষণা করে দিয়েছে। ডেটটি হতে চলেছে ২৩শে জুলাই, আগামী ২৩শে জুলাই মানে মঙ্গলবার। আর অ্যাজ ইউজুয়াল মিসেস নির্মলা সীতারামন জি আমাদের ফিনান্স মিনিস্টার বাজেটটি পেশ করবেন। তো সকাল ১১টা নাগাদ পার্লামেন্ট থেকে লাইভ সম্প্রসারণ হবে ওটার। তো যে মেইন বাজেট হয়, মেইন বাজেটের আগে একটা প্রিপারেশন স্টেজ হয়। যে প্রিপারেশন স্টেজটাকে বলা হয় হালওয়ার সেরিমনি। কারণ এত বড় একটা বাজেট, এত বড় একটা ইম্পোর্টেন্ট ডে তো, এটা হঠাৎ করে এমনি এসে পড়ে সেদিনকে ফাইনাল হয় না। এর আগে একটা রিহার্সাল হয় যেখানে বিভিন্ন ইকোনমিস্টরা থাকেন, কর্পোরেট অ্যাফেয়ার্স মিনিস্টার্সরা থাকেন, ইউনিয়ন স্টেট ফিনান্স মিনিস্টার থাকেন, পঙ্কজ চৌধুরী মহাশয় থাকেন, তার সাথে নির্মলা সীতারামনজিও থাকেন। যেটাকে হালওয়া সেরিমনি বলা হয়, যেখানে বিভিন্ন রিলেটেড ইস্যুতে যে বাজেটে কি হবে না হবে সবার মানে মানে সবার ডিসিশন জানা হয় যে কার কি বক্তব্য, কি ব্যাপারে না ব্যাপারে নিয়ে ফাইনাল একটা বাজেট ডেট করা হয়। তো ১৬ই জুলাই মঙ্গলবার দিন হয়ে গেছিল ওই হালওয়া সেরিমনিটা। তো দেখতে পাচ্ছ তোমরা এখানে হালওয়া সেরিমনিতে ছিল কর্পোরেট অ্যাফেয়ার্স মিনিস্টার, বিভিন্ন কর্পোরেট অ্যাফেয়ার্স মিনিস্টাররা ছিল। নির্মলা সীতারামন জি তো থাকবেনই। তার সাথে ইউনিয়ন মিনিস্টার অফ স্টেট ফর ফিন্যান্স পঙ্কজ চৌধুরী মহাশয় উনিও ছিলেন। এটা তো আগেও বললাম তোমাদেরকে। তো এই হালওয়া সেরিমনিটার পরে আমরা দেখে নিই যে এই যে ইউনিয়ন বাজেটটা হবে এটা আমরা কোথায় এই ব্যাপারে জানতে পারবো। তো এই ইউনিয়ন বাজেটটা আমরা ফ্রিতে ডাউনলোড করতে পারি ইউনিয়ন বাজেট মোবাইল অ্যাপ থেকে। ইউনিয়ন বাজেট মোবাইল অ্যাপটি আমরা অ্যান্ড্রয়েড এবং iOS ২ জায়গাতেই আমরা পেয়ে যাবো ওখান থেকে। ওখান থেকে আমরা এটি ইনস্টল করে নিলে সেখানে আমরা বাজেটের ব্যাপারে বিভিন্ন ডকুমেন্টস বা বাজেটে কি মানে ডিসিশন নেওয়া হয়েছে সেগুলো আমরা সবই ওখান থেকে জানতে পারবো। উইথ কনভেনিয়েন্স জানতে পেরে যাবো। এবং এটি ছাড়াও আমরা একটি ওয়েবসাইটেও এটা জানতে পারি, যেটা আমাদের গভর্নমেন্টের ওয়েবসাইট। যেটা তোমরা জানো হয়তো, সেটা হচ্ছে www.indiabudget.gov.in। এখান থেকেও আমরা ডাউনলোড করতে পারি ওই ডকুমেন্টসগুলো, যেটা বাজেটে মানে কি ডিসিশন নেওয়া হবে সেগুলোর ব্যাপারে। আর এই অ্যাপটি যেখান থেকে আমি বললাম তোমরা ডাউনলোড করতে পারো, ইনস্টল করতে পারো এই অ্যাপটি। অ্যাপটি হচ্ছে বাইলিঙ্গুয়াল অ্যাপ। বাইলিঙ্গুয়াল মানে হচ্ছে ইংলিশ আর হিন্দি। বাংলা ভাষায় নয়, কারণ হিন্দি আমাদের রাষ্ট্রীয় ভাষা। তাই ইংলিশ এবং হিন্দিতেই এই মানে অ্যাপটি আ আছে, যেখান থেকে আমরা ওগুলো ডাউনলোড করতে পারি। তো ভালোবাসার রিউমানের ব্যাপারে তো তোমাদেরকে আমি বললামই। তো আপাতত দেখে নেওয়া যাক যে এই ইউনিয়ন বাজেট হতে চলেছে, এটির ব্যাপারে বিভিন্ন মানে এক্সপার্টদের কি বক্তব্য। তো অনেকে মনে করছেন যে এই বাজেটে বিভিন্ন ধরনের চেঞ্জেস আসতে পারে। কারণ মোদি 3.0 যে এই গভর্নমেন্ট যে ফর্ম করেছে, এখানে বিভিন্ন ধরনের আলাদা ধরনের ডিসিশন কিন্তু নেওয়া যেতে পারে। কিন্তু কিছু এক্সপার্টসরা মনে করছেন যে মোদি সরকার কয়েকটা জিনিস চেঞ্জ করবে না। যেমন ঠিক আছে? ডিফেন্স, ইনফ্রাস্ট্রাকচার আরকি। ডিফেন্স, রেলওয়ে এইগুলোতে কোনো ধরনের কোনো চেঞ্জেস আনবেন না। মানে চেঞ্জেস বলতে আরো পয়সা হয়তো ঢালতে পারে, সেটাকে আরো প্রাধান্য দেওয়ার জন্যে। কিন্তু বাকি মানে তার পেছনে যে পয়সা ঢালবেই না এরকম হবে না। কারণ একটা কান্ট্রি কিন্তু গ্রোথ করে তার ইনফ্রাস্ট্রাকচার থেকে। তার ডিফেন্স আছে, এগ্রিকালচার আছে। এগ্রিকালচারে কিন্তু এতদিন সরকার আমাদের কোনো রকমের কোনো ইনভেস্টমেন্ট করেনি। তো এইবারেও কিন্তু এগ্রিকালচারে ইনভেস্ট করতে পারে। এটাও কিন্তু অনেক মহলে এই খবর আসছে যে এগ্রিকালচারে কিন্তু সরকার এবারে আলাদা করে কিছু ভাবছে। আবার অনেকে মনে করছেন যে ট্যাক্সে হাইক হতে পারে। যদি ট্যাক্সে হাইক হয়, তাহলে কিন্তু সিউরলি সেটা মার্কেটে এফেক্ট করবে। কারণ এতদিন ট্যাক্সের যে স্ল্যাবটা ছিল সেটা হচ্ছে অ্যানুয়াল ইনকাম 7 লাখ অব্দি হলে কোনো ধরনের ট্যাক্স লাগে না। তো সেটা যদি চেঞ্জ করে পরে আবার কমিয়ে নিয়ে আসা হয়, তাহলে কিন্তু সেটা মার্কেটে এফেক্ট করবে। ইভেন এরকম বিভিন্ন এক্সপার্টদের বিভিন্ন বক্তব্য। ঠিক সেরকমই আমাদের মানে বিদেশী একজন মানে চ্যানেলের আরকি মার্ক ম্যাথিউস, যিনি ম্যানেজিং ডিরেক্টর হচ্ছে জুলিয়াস বেয়ারের। তিনি বলেছেন যে যদি মানে ইন্ডিয়া ভালো রকমের কোনো ডিসিশন নেন এই বাজেটে, তাহলে কিন্তু তারা ইউএস মার্কেটকেও লেস অ্যাট্রাকটিভ করে দিতে পারে। লেস অ্যাট্রাকটিভ কেন বলছেন এখানে? কারণ আমরা জানি যে ইন্ডিয়ার স্টক মার্কেটে যে বুল রান চলছে সেটার কারণ কিন্তু ফরেন ইনভেস্টর্সরা। তারা কিন্তু চায়নার মার্কেট ছেড়ে এখন ইন্ডিয়ার মার্কেটে বেশি ইন্টারেস্টেড। সেই কারণে কিন্তু ইন্ডিয়াতে এখন বুল রান চলছে। তো যদি বাজেটটি ভালো মতন হয়, বাজেটে ভালো রকমের কোনো ডিসিশন নেওয়া হয়, তাহলে কিন্তু আরো মানে ইনভেস্টমেন্ট হবে ফ্রম ফরেন ইনভেস্টর্স। তো ইউএস মার্কেটের থেকেও কিন্তু তখন আমরা ইন্ডিয়ান মার্কেটে বেশি তাদের রুচি থাকবে। আর তার ফলে আমরা কিন্তু একটা কারেকশন ছোটখাটো এক্সপেক্ট করা যেতেই পারে। কারণ কারেকশন কোনো খারাপ জিনিস নয়। কারেকশন ভালোর জন্যই হয়। ইনফ্যাক্ট যারা লং টার্ম ইনভেস্টর তারা যদি ডিপ না পায়, তাহলে কারেকশন এ তারা এড করবে কোথা থেকে? তারা এভারেজ করবে কোথা থেকে?
তো এটাই ছিল বাজেটের ব্যাপারে খবর। তো দেখা যাক ফাইনাল বাজেটে কি ডিসিশন নেয়া হয়। আমাদের নির্মলা সীতারামনজি কি ডিসিশন নেন। তো যাই হোক আপডেট করা হবে। চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রেখো।